ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। কোরআন তেলাওয়াত করতেছি। কি তেলাওয়াত করতেছি? এরপরে দেখবেন বাজারটা যায় সকালবেলা কইবা কোনো কোরআন নাই, হাদিস নাই, আয়াত নাই, আলি গান গান গায়া গেছে তাই। এর কানের মধ্যে তুলা দিয়ে রাখছে, তুলা 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 তুলা। তোর কানে যদি শুনতে সমস্যা হয় কটন বার দিয়ে ভালো করে কান পরিষ্কার করে নাও। হাত ধরে বলেন ঠিক কিনা বলেন। আজকে ঠিক আছে, একটু বুঝতো না ইনশাআল্লাহ। আমার নবীরে মারার ষড়যন্ত্র করে। কিসের ষড়যন্ত্র? নবীরে মারবো কেমন, কলিজাটা দেখেন তো। আরে যেই নবীর কপাল মুবারকে ঘামলেই সাহাবীরা কয় নবীর কপাল যেন মণিমুক্তার মতন চিকচিক করতেছে। আল্লাহু আকবার। যেই নবী রাস্তা দিয়ে হাঁটলে গো রাস্তার পাথর গুলো একবারে তুলার মতো নরম হয়ে যেত। এই নবীকে যখন মারার ষড়যন্ত্রটা করলো, আমার আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু আপনাকে মারার ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। আপনারা বলেন আমার নবীজিকে হেফাজতের মালিককে। দেখেন আমার নবী, আমার দেশে বহুত পিসাবরা আছে, অনেক পিসাবরা আছে। দেখবেন কোরআনের পক্ষে, দিনের পক্ষে, ইসলামের পক্ষে যখন কোনো ষড়যন্ত্র শুরু হয় খান কাছাইরা মাঠের মধ্যে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই বলেন? এই জন্য যুবক আমার নবীর জীবনে 27টা যুদ্ধে সশরীরে আমার নবী একেবারে জিহাদের ময়দানের মধ্যে নেমে গেছে। আমার নবীর বদন মুবারকে রক্ত মুবারক ঝরেছে। ও বন্ধুরে, শুধু মাত্র রক্ত ঝরে নাই, আমার নবীর দন্ত মুবারক ভেঙে গেছে। ওই দন্ত মুবারকের গোড়া থেকে রক্ত বেরিয়ে গেছে। এই জন্যই তো আল্লাহ কয় ও বন্ধু ওরা গোপনে উপেনে মারার জন্য ষড়যন্ত্র শুরু করেছে। একজন বলছে যারা নবীরে মৃত অথবা জীবিত দইরা আনতে পারবি, কাছে আইনা যারা মারতে পারবি বা গোপনে যারা মারতে পারবি, আমি আবু জেহেল তারে অনেক স্বর্ণ মুদ্রা উপহার দিব। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলবেন না? আমার নবী রাহমাতুল লিল আলামিন ওনাকে মারার জন্য যখন কাফেররা ওপেন ডিক্লার দিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়া মাকারু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোরা ষড়যন্ত্র করবি আর তোদের ষড়যন্ত্রকে আমি একবার নস্যাৎ করে দিব আরশে আজিম থেকে। এই জন্য তুমি যতই ষড়যন্ত্র করো না কেন ওই ষড়যন্ত্রের জবাব দিবেন কে? আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু গো বন্ধু, ওরা আপনারা মারবে। এই দেশের সিচুয়েশন বেশি ভালো না, আপনি দয়া করে মক্কা থেকে মদিনার দিকে রওনা দেন। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। এবার আমার নবীরে হুকুম করেছে কে? আমার নবী বানায়া কোনো সিদ্ধান্ত নিজে নেয় না, আমার নবী বানায়া কোনো কথা নিজে বলে না। আমার আল্লাহর কোরআন বলেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার নবী নিজের মন গড়া বানানো কোনো ধরনের সিদ্ধান্ত নেই না। কারণ কিছু কিছু মুনাফিক ছিল আমার নবীর কাছে আইসা কইতো নবী গো কোনো টেনশন করিয়েন না, কিন্তু গোপনে গোপনে যাইয়া কাফেরদের সঙ্গে আবার আতাত করত। আমার দেশের মধ্যে কিছু মৌলবী আছে, দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, সব আছে, গোপনে গোপনে আবার ইহুদিদের ট্যাবলেট খাই। কথা কন ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বলেন ওয়া মিনান নাস
নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। ও বন্ধু, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, ওরা আপনার সামনে এসে কইব আপনার লাগা তারা জীবন দিয়া ফালাইব। ও নবী গো, এদের মধ্যে কিছু মানুষ আছে যারা আপনার সামনে আইসা বলবে আপনার উপর ঈমান এনেছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলে, আল্লাহ ডাক দিয়ে কই বন্ধু, ওরা আইসা বলবে আখিরাতকে বিশ্বাস করে আমার আল্লাহ তাদের অন্তরের খবর জানে কি জানে না। আল্লাহ কয় বন্ধু, ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ কয় আসলে তারা ঈমানদার নয়। তারা কি করে জানোনি? ইউখাদিউন আল্লাহ, এরা মনে করে ঈমানদাররা ধোঁকা দিছে, আবার এটাও মনে করে ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদেরকে ধোঁকা দিছে। ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। এরা আসলে ঈমানদারও ধোঁকা দেয় না, এরা আল্লাহরও ধোঁকা দেওয়ার ক্ষমতা রাখে না। অথচ এই ধোঁকা দেওয়ার মনোমানসিকতার দ্বারা এরাই হালকাইটা কুমির ঢোকায়া নিজের কপালে নিজে কুড়াল মারতেছে। এরা যে নিজের কপালে নিজে কুড়াল মারতেছে, এরা নিজেরাও বোঝার ক্ষমতা নাই। কথা কোন ঠিক কিনা? ও বন্ধু, বন্ধুরি, আমার নবী কইতো এই পাগলের দল, দুনিয়ার মধ্যে তোরা ঝগড়া করিস না, দুনিয়ার মধ্যে কাটাকাটি করিও না। দেখেন কন্যা সন্তান হইলে ওরা জীবন্ত কবর দিয়া ফালাইতো, কত বড় জাহেল ছিল। আমার নবী যখন এদের, আল্লাহ কয় এদেরকে যখন বলা হবে দুনিয়ার মধ্যে ঝগড়া কইরো না, এরা বলবে আমরাই তো মীমাংসাকারী, নিজেরে অনেক বড় পণ্ডিত মনে করে, আছে না নাই? আল্লাহ বলেন ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন তাদেরকে বলা হবে লা তুফসিদু, তোমরা ফসাদ করিও না, ফিল আরদি, জমিনের মধ্যে, ক্বালু, তারা বলে ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা এই তো সংশোধনকারী। এখন মনে রাখবেন আমার নবী প্রায় সময় বলতেন কাফের চাইতে মুনাফিক বড় খারাপ। কথা কোন ঠিক কিনা? মুনাফিকরা একবার সুযোগ পাইলে এই দিক দিয়া ছুটবো, আরেকবার সুযোগ পাইলে এই দিক দিয়া ছুটবো, আরেকবার সুযোগ পাইলে এই দিক দিয়া ছুটবো। মুনাফিকরার ঠাই কোথাও হয় না, টোটে টোমরো তারা দরা খাইয়া মাথা নিচু কইয়া রাখে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ ডাক দিয়ে কই বন্ধু, মুসলমানদের সংখ্যা কম, ওরা ষড়যন্ত্র করছে, আপনারা ঘরে বাইরে যেখানেই পারে মারবে, আপনি সুন্দর করে মক্কা থেকে মদিনায় চলে যান। এই কথাটা আমার নবী ঘরের মধ্যে বসছে, বৈশা বৈশা সাহাবায়ে কেরামদেরকে আমার নবী ডাকছে। ডাকার পরে সিদ্দিক আকবরকে আমার নবী ডাকলো, ডাকার পরে ডাক দিয়া বলে আবু বকর, আমার মনে হয় আর মক্কায় তাকা হবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফালাইয়া তিনি কান্না শুরু করে দিয়েছেন। বন্ধুরে, ও বন্ধু, বুকের মধ্যে সুখ নাই, ত্যাগেই হলো সুখ। আমার নবী দ্বীনের জন্য কত কষ্ট করেছেন। আমার নবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে আবু বকর, ও আবু বকর, আমি এই কিছুদিনের মধ্যে মক্কা থেকে মদিনায় যাওয়া লাগবো। আবু বকর কয় নবী গো, মক্কা থেকে মদিনায় কি আপনি যাইতেছেন নাকি অন্য কোন ইশারা আছে? আমার নবী বলেন আল্লাহ আমারে অর্ডার করেছেন মক্কা ছেড়ে মদিনায় চলে যাওয়ার জন্য। এই মানুষগুলো ভালো না, এরা সুযোগ পাইলে আমারে মাইরা ফালাইবো। সিদ্দিক আকবর কেমন সাহাবী, সিদ্দিক আকবর ডাক দিয়া বলে নবী গো, ও মায়ার নবী, আপনি চলে যাবেন। এই কথা শুননা সিদ্দিক আকবর চোখের পানি ফালায়া কান্না শুরু করে দিয়েছেন। আপনারা বলেন আশেকের চোখের পানির দাম কম না বেশি? ডাক
দিয়া বলে, ও নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, বন্ধুরে আমার, ও বন্ধুরে আমার। আবু বকর সিদ্দিক যখন চোখের পানি মুবারক ছেড়ে কান্না শুরু করছে গো, আমার নবী ডাক দিয়া কে, আবু বকর, আমি মক্কা থেকে মদিনায় যাব, কিন্তু তুমি কেন চোখের পানি ফালায়া কান্না শুরু করে দিয়েছো? সিদ্দিক আকবর চোখের পানি ফালায়া কয়, নবী গো, ও মায়ার নবী, আমি কেন কান্দি জানেননি? আমি আবু বকর যদি একদিন না খায় ক্ষুধা লাগে, 2 দিন না খাইলে ক্ষুধা লাগে, 3 দিন না খাইলে বিছানা থেকে উঠতে পারি না। ও নবী, ঘরে খাবার নাই, কিন্তু আপনি নবীর চেহারা মুবারক যখন দেখি আমার 3 দিনের ক্ষুধা দূর হয়ে যায়। সিদ্দিক আকবর চোখের পানি ফেলে কান্না শুরু করলো। আল্লাহ কোরআনে বলেন, ফালিয়াদহাকু কালিলাউ ওয়ালিয়াবকু কাসীরা। বান্দারে কম কম কইরা হাসো, বেশি বেশি কইরা কাঁদো। কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে সিনা সাফ হয়। যদি চোখে পানি না আসে, কান্নার ভান করো। তোমার অন্তরের খবর তোমার ভাই জানার ক্ষমতা নাই, তোমার অন্তরের খবর তোমার স্ত্রী জানার ক্ষমতা নাই, তোমার অন্তরের খবর তোমার বন্ধু বুঝার ক্ষমতা নাই। আল্লাহ কোরআনে বলেন, তেলাওয়াত করলে কি খারাপ লাগে? আমি যে কোরআন শরীফ পড়তেছি, এটা কি খারাপ লাগতেছে আপনাদের কাছে? তাহলে কি আল্লাহকে ডাক দিতে প্রস্তুত আছেন ইনশাল্লাহ? তাহলে রেডি আছেন তো ইনশাল্লাহ? বিযাতিস সুদূর। কোরআন তেলাওয়াত করতেছি। কি তেলাওয়াত করতেছি? এরপরে দেখবেন বাজারটা যায় সকালবেলা কইবা, কোনো কোরআন নাই, হাদিস নাই, আয়াত নাই, আলে গান গান গায়া গেছে তাই। এর কানের মধ্যে তুলা দিয়ে রাখছে, তুলা 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 তুলা। তোর কানে যদি শুনতে সমস্যা হয়, কটন বার দিয়ে ভালো করে কান পরিষ্কার করে নাও। হাত তুলে বলেন, ঠিক ঠিক না বলেন? আজকে ঠিক আছে, একটু বুঝতো না ইনশাআল্লাহ। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার। অন্তরে খবর আল্লাহ জানে কি জানে না? আর জোরে কোন জানে কি জানে না? আল্লাহ আল্লাহ অন্তর খবর জানে। সিদ্দিক আকবর কয়, নবী গো, এবার এতদিন আপনি গোপনে গোপনে আল্লাহর প্রেমের দাওয়াত দিয়েছেন, আমি সিদ্দিক আকবর বলতে চাই, এখন আমরা উপেনে দাওয়াত দিমু, উপেনে মরলে মরমু, উপনে দাওয়াত দিমু, মরলে মরমু, উপনে দাওয়াত দিমু। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? আমার নবী বলে, আবু বকর, উপরে দাওয়াত দেওয়ার সময় এখন হয় নাই, সংখ্যা মাত্র 40 জন। সংখ্যা কয়জন? 40। দেখেন পৃথিবীর কত কঠিন অবস্থা ছিল। আজকে হাজার হাজার মানুষ মুসলমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথা ঠিক কিনা? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। সুবহানাল্লাহ বলেন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন একই নাও হে মুসলমান, এক হও এক হও করিয়া আহ্বান। এই ছেলে, তুই মোবাইল টিপতেছ, ঠিক তো কইবি, তুই তো ঠিক কইবি, ঠিক তো কইবি, জোরে কর ঠিক না বে ঠিক। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক,
একটা তো জীবন আর মরণ তো একটাই, একটা তো জীবন আর মরণ তো একটাই, একসাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই সেই বাণী কোরআন। সুবহানাল্লাহ কয় না রে? তবে শত্রুরা, মানবীর শত্রুরা, আল্লাহর ওলির শত্রুরা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাইরা আমার, কষ্ট নিয়েন না, অন্তরে খবর জানে কে? আবু বকর কই নবী গো, 3 দিন না খাইয়া আপনার চেহারার দিকে তাকাইলে আমাদের খোদা দূর হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। আমার নবী এত নিয়ামত, আমার আল্লাহ কোরআনে বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আমার নবী ডাক দিয়ে গিয়ে আবু বকর, সংখ্যায় মাত্র কয়েকজন, এই মুহূর্তে আল্লাহর সিদ্ধান্ত মেনে নিতে হবে। এই কথা বলার পরে সিদ্দিক আকবর কয় নবী গো, মেহেরবানি করে একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন আল্লাহু আকবার। এখন তো আমরা গাছের ফল খাইতেছি, কথা কোন ঠিক কিনা বলেন? এমন একটা মুহূর্ত গেছে, নিজের গলার তাজা রক্ত দিনের জন্য রাজপথে ঢেলে দিয়েছে, কথা কোন ঠিক কিনা কন? আল্লাহ বলে হে বন্ধু আপনি চলে যান। সিদ্দিক আকবর বলে নবী গো, একটু ওপেনে দাওয়াত দিতাম চাই, প্রয়োজনে আমি সর্বপ্রথম জীবনটা দিয়া দিমু। আমার নবী বলে ও আবু বকর এখনো সময় হয় নাই। এবার আমার নবী যখন বললেন আবু বকর আমি মদিনায় যাব, নির্দেশ করেছেন কে? ওই মুহূর্তে সিদ্দিক আকবর চোখের পানি যখন ফেলে কান্না শুরু করলেন, আমার নবী বলে আবু বকর আর কান্দো না, বুঝেছি তুমি আবু বকর আমি নবী সারা থাকতে পারবা না, তাইলে তুমি জান্না যাও। আমি নবী যেই দিন মক্কা থেকে মদিনায় যাব, ওই দিন দিনে হোক আর রাতের বেলা হোক, আমি নবী তুমি আবু বকরকে সাথে নিয়েই মদিনায় যাব। আল্লাহু আকবার বলেন। এই জন্য সিদ্দিক আকবর যখন শুনলেন, শোনার পরে আনন্দ। এরপরে আমার নবী যেই দিন রাতের বেলা যাবে, দিনের বেলা গেলে কাফেররা দেইকা ফালাইব, ঘর থেকে বের হলেই তো কাফেররা দেইকা ফালাইব। এই জন্য আমার নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ডাক দিয়া কলে আলী আমি নবী আজকে রাতেই যাব ও মদিনায়, কিন্তু তুমি আমার বিছানার মধ্যে ঘুমায়া থাকো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরকে সাথে নিয়ে যাবে, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীর বিছানায় শোয়া যাইব। এই দিক দিয়ে কাফেররা ঘোষণা করলো যে এই কোন মুহূর্তে নবীর ঘর তল্লাশি করবে, যেন মক্কা থেকে মদিনায় যেতে না পারে। এই কথা বলে কাফেররা লোক লাগাইয়া দিছে। আমার নবী তো গায়েবের খবর দেন ওয়ালা, আমার নবী জানার ক্ষমতা আছে না না? এরপরে আমার নবী রহমাতুল লিল আলামিন রাতের বেলায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়াইয়া, এবার আমার নবীজি বলতেছেন আলী রে তুমি আমার বিছানার মধ্যে শুয়া থাকবা, তবে তোমার আমি একটা কথা বলে যাই, আমি আবু বকরকে সাথে নিয়ে যাবো, আর তোমার সঙ্গে আমার দেখা হবে সোনার মদিনায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝা বলাইছে নবীর সঙ্গে আমার দেখা হবে।
হবে। এই কথা বলার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর ঘরে দেখেন চাদরটা ইচ্ছে করলে আমাদেরকে যদি চেয়ারম্যান সাহেব বলে তাহিরি ভাই আমার মানুষে মারতে আসতে পারে, আপনি আমার ঘরের মধ্যে থাকেন, আমি যদিও ঘরে থাকবো কিন্তু মুখটা খুললে রাখবো যেন চেয়ারম্যান মনে না করে আমারে খুব না দে। কথাটা বুঝাইতে পারতেছি না? আমি মুখটা খুললে রাখবো যেন চেয়ারম্যান মনে করে আবার আমার গুল্লি না মারে, মারার আগে তুমি আমি চেয়ারম্যান না, আমি 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 আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে তিনি শুয়া রইলেন, একেবারে মুখের মধ্যে কাপড় দিয়া ঘুমায়া রইছে। সুবহানাল্লাহ, জোরে কোন, আর জোরে জোরে কোন না ইয়া রাসূলুল্লাহ। হায়রে আমার বাবা, প্রেম কারে কয়, মহব্বত কারে কয়, এই জন্যই তো আমি মাঝে মাঝে গজল গাই, একটু পরে গামু। ইন দি মিন টাইমে আমার নবী আপনার নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুয়াইয়া আমার নবী সিদ্দিক আকবরের বাড়িতে যাইতেছে, কিন্তু এই দিক দিয়ে আমার নবী ঘর থেকে বের হইয়া সিদ্দিক আকবরের বাড়ির মধ্যে গেছে, যাইয়া ডাক দিয়া কই আবু বকর, দরজায় টোকাটা দিতে দেরি, আমার নবী আপনার নবীর ডাকটা শুই না গভীর রজনীতে আবু বকর দরজাটা খুললা কয় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ও আমার বন্ধুরে, আমার নবী বলে আবু বকর আমি তোমারে অনেক দিন আগে বলছি আমি দিনে হোক কিংবা রাতে হোক তোমারে নিয়ে যাবো, কিন্তু আমি যে আজকে আসবো আমি তো তোমারে বলি নাই, কিন্তু তোমারে আমি ডাকটা দিতে দেরি, মনে হয় যেন তুমি টাইমটা মুখস্থ করে রাখছো, মনে হয় যেন তুমি দিনটা মুখস্থ করে রাখছো, তোমারে ডাকটা দিতে দেরি, তুমি দরজা খুললে আমার সামনে দাঁড়াইতে দেরি করো নাই। আমার নবী বলে আবু বকর তুমি কি ঘুমাও নাই? সিদ্দিক আকবর ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি তাআল্লাহি বিল্লাহ, আপনি আমারে যেদিন বলছেন আমারে নিয়ে যাবেন, কোন দিন আপনি আমারে একটা ডাকের বেশি দুইটা ডাক দিবেন, এই জন্য আমি একটা দিনের জন্য একটা সেকেন্ডের জন্য বিছানায় পিঠ লাগাই নাই। ইন দি মিন টাইমে সিদ্দিক আকবর কয় নবী গো আমি একটা মিনিটের জন্য বিছানায় পিঠ লাগাই নাই, আপনি আমার একটা ডাক দিলে যদি দুইটা ডাক দিয়ে আবার কষ্ট পান, আপনি কষ্ট পাইলে আল্লাহ কষ্ট পাবে, আল্লাহ কষ্ট পেলে লাহুম আযাবুন আলিম, তার জন্য হলো জাহান্নামের শাস্তি। এই জন্য নবী গো আমি আপনার ডাকের অপেক্ষায় কইরা কইরা আমি একটা দিনও বিছানার মধ্যে পিঠ লাগাই নাই। এই দিক দিয়ে আমার নবী কই আবু বকর চলো, ওই দিক দিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে বিছানার মধ্যে শুয়ে রইছে, মুখটা খুললা না মুখ ডাইকা, জোরে কোনা কি মুখটা ডাইকা শুয়ে রইছেন, আর ওই দিক দিয়া কাফের আইছে, আইসা এইভাবে মুখের দিকে কাপড়টা সরাইছে। এ বন্ধুরে আর প্রশ্ন কয়েকটা কথা ওয়াজের ভিতরে ঠাস ঠাস করে কথা কস, মেজাজটা খারাপ কইলেস, এটা ঠিক না তো বেকুব, কাগজটা লিখে দিবা, ঠাস ঠাস কথা কইলে আমার ইমেজ দাও দাও দাও, কাগজ দিও কাগজ দিও, এটা উচিত না আর কি, এটা হলো এটাই সভ্যতা, কথা বুঝো না কেন, ইমেজ নষ্ট করো না। সকলে মহব্বতে দুরূদ শরীফ বলেন আল্লাহুম্মা জোরে সাল্লি আলা মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ। একটা জবান বন্ধ রাখবেন না, বিচিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এখন প্রশ্ন হলো হুজুর আমরা জানের ডরে মুখের মধ্যে কাপড় না দিয়া মুখটা কইলা রাখতাম যেন কাফেররা আমারে নবী মনে না কইরা না মারে। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন মুখটা ডাইকা ঘুমাইলেন, তার কারণ হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমি মরণের চিন্তা করবো কেল্লাইগা, কারণ আমার নবী তো যাওয়ার সময় কইয়া গেছে মদিনায় নবীর সঙ্গে আমার দেখা হবে, আমার বিশ্বাস নবীর সঙ্গে দেখা হওয়ার আগে আমার পৃথিবীর কেউ মারতে পারবে না।
জন্ম আমার নবীর যুগে। গজলটা এলাকায় ভালো করে আসে নাই, আস্তে আস্তে আসবে। দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আশ্রিত বেশে হজরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। সুবহানাল্লাহ বলবেন না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার নবী বইলা গেছে নবীর সঙ্গে দেখা হবে মদিনায়, এই জন্য সাহাবাদের ঈমানটা বড় তাজা, এমনি সাহাবী হইয়া গেছে। আমরা তো জানের ডরে অনেক সময় হাসা কথা গোপন কইরা ফালাই, কথা বলেন ঠিক কিনা? কিন্তু নবীর সাহাবীরা জীবন প্রাণ দিয়া নবীরে মহব্বত করত। এবার আমার নবী আবু বকরের বাড়িতে গেল, যাইয়া নবী ডাক দিয়ে কে আবু বকর, সিদ্দিক আকবর ঘর থেকে বের হলেন। আমার নবী বলে, আবু বকর এবার চলো। এবার নবীর সঙ্গে সিদ্দিক আকবর রওনা দিছে। এবার নবী আমার সামনে যায়, সিদ্দিক আকবর পিছনে থাকে। ইন দি মিন টাইমে বন্ধু আমার নবীরে সিদ্দিক আকবর ডাক দিয়ে, নবী গো, এতক্ষণ আপনি আমার সামনে ছিলেন, আমি আপনার পিছনে ছিলাম, এখন আমি আপনার সামনে থাকবো। আমার নবী বলে, না, তুমি আমার পিছনে থাকো। সিদ্দিক আকবর ডাক দিয়ে, নবী গো, একটা বার তাকায়া দেখেন, ওই বাড়িটা সম্পূর্ণ কাফেরের বাড়ি। ওই কাফের যদি আপনার দেইকা ফালাই, সর্বপ্রথম আপনার সিনা মোবারকের বরাবরে তীর মারবো। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সামনে থাকবো। নবী গো, নবী গো, নবী গো, আমি আপনার সামনে থাকবো, আমি আপনার সামনে তাকিব। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একটা বুঝি না, দুইটা বুঝি না, তিনটা বুঝি না, হাজার তীর যদি মারে গো নবী, সবগুলা তীর আমি আবু বকরের বুকের মধ্যে নিয়ে নিমু, কিন্তু আপনার বদন মুবারকে একটা তীরের আঘাত লাগতে দিতাম না। এই জন্য আমার নবীর হিজরতের সাথী হলো আবু বকর। টাকার জোরে হয় নাই, লবিং কইনা হয় নাই। নবীর রওজার পাশে সিদ্দিক আকবরের রওজাটা হয়েছে, একমাত্র সিদ্দিক আকবর আমার নবীরে ভালোবাসতেন বলে, কথা বলেন ঠিক কিনা? এবার আমার নবী সিদ্দিক আকবরকে নিয়ে তিনি রওনা হইয়া গেছেন। হঠাৎ করে আমার নবী একটা গুহার ভিতরে ঢুকলেন। গুহার ভিতরে অনেক দূর পর্যন্ত হেঁটেছেন, কিন্তু একটা গুহার ভিতরে গিয়া ঢুকছেন, সকাল হইয়া গেছে। মনে মনে ভাবলেন, এই গুহার ভিতরে আমরা কিছুদিন থাকবো, এরপরে আমরা আবার রাতের বেলা রওনা দিব। কিন্তু আমার নবী মক্কায় নাই। এবার নবীরে কোথাও খুঁজে পাওয়া যায় না। এবার কাফেররা লোক লাগাইয়া দিছে, মুহাম্মদ কই আছে। এবার আমার নবীরে খুঁজতে যাইয়া তারা খুঁজতেছে। সিদ্দিক আকবর তখন ঘরের ভিতরে, গুহার ভিতরে তাইকা কয়, নবী গো, দেখেন না কাফেররা আসতেছে। আমার নবী বলে, ইয়া আবু বকর লা তাহজান ইন্নাল্লাহা মানা। এ আবু বকর, চিন্তা করো না, আমাদের সঙ্গে আল্লাহ আছে। আবু বকর কয়, আমার নবী যখন কইছে মানা, বুঝা ফেলাইছি নবীও নিরাপদ, আমিও নিরাপদ। আল্লাহু আকবার। নবী যদি কইতো ইন্নাল্লাহা মাই, আমার সঙ্গে আল্লাহ আছে, তাইলে আবু বকর বুঝলো যে আমার কাম খতম। সুবহানাল্লাহ। নবী যখন কইছে ইন্নাল্লাহা মানা,
আমাদের সঙ্গে আল্লাহ আছে। সিদ্দিকে আকবর বলেন আমিও সে হয়ে গেলাম। এবার এই কথা বলার পরে আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন গুহার ভিতরে যেই মাত্র বলছে আল্লাহ আছে, কাফেররা গুহার মুখটার কাছে আইসা একটা আরেকটারে বলতেছে এই গুহার ভিতরে নবী থাকবে। আরেকটা করে তুই কি পাগল হইছত নি? এই গুহার মধ্যে নবী থাকবো কেমনে? দেখোস না গুহার মুখের মধ্যে মাকড়সার জাল পাতাই রাখছে, মানুষ ঢুকলে জাল থাকতো না। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলবেন না? আইরে আমার বন্ধু রাখে আল্লাহ মারিকে। সিদ্দিকে আকবর আমার নবীরে গুহার ভিতরে লইয়া আমার নবী বলে আবু বকর আমি অনেক ক্লান্ত। আবু বকর সিদ্দিক কই নবী গো, ও মায়ার নবী, আমার উরুটারে আপনার জন্য আমি বালিশ বানাইয়া দিলাম। আমার নবী যে এখানে শুইব, শুয়ার আগেই আমার নবী যে গুহার মধ্যে গেছে, ওই গুহার মধ্যে অনেকগুলা ছিদ্র আছে। ছিদ্র, প্রত্যেকটা ছিদ্রের মধ্যে একটা একটা সাপ বৈশা রয়েছে। এক একটা সাপ বড় বিষাক্ত সাপ। এই সাপগুলা এইভাবে ফনা তুল্লা বৈশা রয়েছে। সিদ্দিকে আকবরের মাথার পাগড়ি, বডির মধ্যে যেই কাপড় ছিল, এই কাপড়গুলো পাঞ্জাবি খুইলাও, মাথার পাগড়িটা খুইলা সিরা সিরা প্রত্যেকটা মুখের মধ্যে সিদ্দিকে আকবর কাপড় দিয়া বাইন্ডিং করে রাখছে, যেন ওই সর্পগুলো আমার নবীর দিকে খেয়া দংশন করতে না পারে, সিদ্দিকে আকবরকে যেন দংশন করতে না পারে। সিদ্দিকে আকবর এই কাপড়গুলো টুকরা টুকরা কইরা অসংখ্য গর্ত, সাপের গর্তগুলা বন্ধ করে দিলেন। কিন্তু একটা গর্ত অতিরিক্ত রয়ে গেল। এই গর্তটা যে বন্ধ করবে, সিদ্দিকে আকবরের কাছে কোনো কাপড় নাই, কাপড় নাই। এরপরে সিদ্দিকে আকবর তার পা দিয়া ওই ছিদ্রটা বন্ধ করে দিছে। আল্লাহু আকবার। ওই পা দিয়া ছিদ্রটা বন্ধ করে দিয়েছে। ওই পাটা যখন বন্ধ করে দিছে, ওই সাপ সিদ্দিকে আকবরের পায়ের মধ্যে দংশন করেছে। সাপের ব্যথায় বিজ্ঞান বলে জ্বর উঠলে মাথায় পানি দাও, সাপে কামড় দিলে গিরার উপরে আগে বান্দাও। এটা হলো প্রথম চিকিৎসা। ও বন্ধুরে, সিদ্দিকে আকবরের পায়ের মধ্যে সর্প যখন দংশন করলেন, এই দিক দিয়ে আমার নবী সিদ্দিকে আকবরের এক পায়ের মধ্যে নবী আরাম ফরমাইতেছেন। এবার সিদ্দিকে আকবর বলেন, সাপের কামড়ের ব্যথা চাইতে আমার নবীর মহব্বতের প্রেমের সুধা অনেক বাড়ি মজা। আমি যদি সাপের ব্যথার কারণে নবীর ঘুম ভাঙ্গি, নবী যদি কষ্ট পাই, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আল্লাহু আকবার। এই কথা বলে বলে পাটা গর্তের মধ্যে দিয়ে রাখলেন। আর এই দিকটা ব্যথাটা গিরা থেকে হাঁটুতে উঠে গেল, হাঁটু থেকে কোমরে চলে গেল, কোমর থেকে অল বডির মধ্যে ব্যথাটা ছড়ে গেল। এবার আবু বকরের চেহারাটা কালো হইয়া গেছে গো। এই দিক দিয়ে আমার নবী ঘুম থেকে উঠলেন। ও বন্ধুরি, আমার নবী আবু বকরকে বলেন, আবু বকর তোমার চেহারাটা কেন কালো কালো মনে হয়? আবু বকর বলে, নবী গো, আপনাকে আমি ঘুম পাড়াইয়া সবগুলা ছিদ্র আমি বন্ধ করলাম কাপড় দিয়া, একটা ছিদ্র আমার পা দিয়া বন্ধ করলাম। ওই পায়ের মধ্যে সাপে আমার সুবল মারছে। আমার নবী দেখেন বিজ্ঞানরে ফেল কইরা দিছে। বিজ্ঞান কয় সাপে কামড় দিলে বান দিবি বান, ঠিক উজাইন না জারাইব বিসলামাইব। আমার নবী আপনার নবী কয়, আবু বকর সাপের ব্যথা অল বডি হয়ে গেছে, তুমি কেন আমারে ডাক দিলা না? নবী গো, বিষের জ্বালা যদিও পায়ে, অন্তরে তো আপনি নবীর প্রেমের জ্বালা। আর জোরে জোরে কন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য আমার বন্ধু, ওই যে আমার নবী বলছে, দলিল দলিল লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বাবার চাইতে আমার নবীকে ভালোবাসতে হবে, দাদার চাইতে নবীকে ভালোবাসতে হবে, সন্তান সন্ততির চাইতে নবীকে ভালোবাসতে হবে, ওয়ান নাসি আজমাইন, সব মানুষের চাইতে নবীকে ভালোবাসতে হবে। আর আমার নবী বলেছেন, আলা আলা ঈমানা লিমান লা মুহাব্বাতা লা, আলা আলা ঈমানা লিমান লা
মহব্বত হলো, যার অন্তরে আমি নবীর মহব্বত নাই তার ঈমান নাই। নবী গো আপনি কষ্ট পাইবেন দেখে আমি ডাক দেই নাই। নবী আপনারে খুশি করতে যাইয়া আমার জীবন দিতে রাজি আছি। আমার নবী বলে আবু বকর, ও আবু বকর তোমার পায়ের মধ্যে কোন জায়গায় তোমার দংশন করছে? এবার পাটা দেখাইছে, এবার পায়ের মধ্যে সাপের দাঁত বসায়া দিছে। আমার নবী কয় আবু বকর এই জায়গায় দংশন করছে, ওর বডির মধ্যে বিষ নাইমা গেছে। আমার আবু বকর বলেন আমার নবী যে কেমন নবী, কেন হোসেনপুরের মানুষ নবী নবী করে গো। নবীর বিরুদ্ধে কথা বললে কেন আমরা সহ্য করতে পারি না? কোরআনের বিরুদ্ধে কথা বললে কেন সহ্য করতে পারি না? ইসলামের বিরুদ্ধে কথা কইলে কেন আমরা সহ্য করতে পারি না? একটা মাত্র কারণ, যে যারে চিনে সে তারে কিনে। ইসলাম আর কোরআন আর নবী লইয়া যারা মজা পাইছে, এরা কোরআন ইসলাম আর নবী ছাড়া কিছুই বোঝে না। কথা কোন ঠিক কিনা? সত্যের পথে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে কথা বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী বিপ্লবী। বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী? জন্মের পরে কানে আজান কি দেইনি, তুমি মাওলানা ছাড়া হওনি। এই জন্য আলেমরা বিরুদ্ধে একবার কথা বলার আগে 5 বার চিন্তা করবি। এক বেচারা আমারে কয় এত ওয়াজ দিয়া কি হবে, এত ওয়াজ দিয়া কে হেদায়েত হইছে? হুজুররা অনর্থক ওয়াজ করে প্যান্ডেল সাজা লক্ষ লক্ষ টাকা দিয়া, হুজুররা হাদিয়া লয়ে যা বান্ডেলের বান্ডেল, এত টাকা দিয়ে হইব কি? এত টাকার দরকার নাই, এটি মিসকিনের দান করে দালাইবা। সুশীল সমাজের সভ্য ভদ্র বিয়াদব গুলো এই কথাগুলা বলে। আর আমি বলতেছি শোন শোন শোন, এই বাংলাদেশ জমিনে যদি ভালো করে শুনে রাখো মুসলমান, এই বাংলার জমিনে যদি ওয়াজ মাহফিল না থাকতো, এই কোরআনের ওপেন আলোচনা যদি না থাকতো, এই ধর্মের কথা যদি না থাকতো, সারা বাংলাদেশ বেহায়াপনার সাগরে নিমজ্জিত হয়ে যেত। ঠিক কিনা বলে? শত্রুরা হুঁশিয়ার সাবধান, পুরানের শত্রুরা হুঁশিয়ার সাবধান। আল্লামা তাহেরী সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। টকশোতে বৈশা যারা ওয়াজ মাহফিলের বিরোধিতা করে, একটা বুলেট মারলে আলিফান নামে কুতুব বের হবে না। ঠিক কিনা বলেন? নিউজ করে, চ্যানেলের মধ্যে নিউজ করে, ওয়াজ মাহফিলের বিরুদ্ধে নিউজ করে, এমুক 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 লিস্ট করে। আমরা তাহিরি জাহিরি বাতিনি আমরা যারা, আমরা রাষ্ট্রবিরোধী কথা কখনোই বলি না, ধর্মবিরোধী বলা কথা কখনো বলি না। তো আমি চুরকে চুর বললে তোমার গায়ে লাগে কেন? কথা বলেন না কেন? সুদকুরে সুদকুর বললে তোমার লাগে কেন? ঘুষখোরে বললে তোর জ্বলে কেন? তার মানে বুঝতে হবে তুমি চোর। ঠিক কিনা বলেন? মান চোখ নামায় কথা বলো। তাহিরি লাল চক্ষুকে ভয় করে কথা বলে না। কথা কি সঠিক? এই কথা কি সঠিক? বহুত ইমাম সাহেবের চাকরি জায়গা, বহুত ইমামের চাকরি জায়গা সুদকুরের বিরুদ্ধে ওয়াজ করার কারণে। আর আশ্চর্য, তুই সুদ খাইবি কি লেগে? সুদ কি হারাম আমরা করছি না আল্লাহ করছে? আল্লাহ। তো তোর জলে কেন? খা, ইচ্ছা মতো খা, গাল ফুলাইয়া খা, গলা পর্যন্ত খা, এরপরে বুঝবি মরার পরে কি বাসটা কাজ। খা, ইচ্ছা মতো খাইলো, মরণ একদিন হবে। জন্মের পরে কানে আজান কি দেইনি, তুমি মাওলাবাদী ছাড়া হওনি। মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি বিপ্লবী? ঠিক না বেঠি? এগুলা কওমি মাদ্রাসার আলেমরা বলে আর কি, এগুলা কওমের যে আলেমরা এগুলা বলে, এগুলা আমরাও গাই। আমরা ওইগুলো নিয়ে হিংসা করি না, ওনাদের অনেকে হিংসা করে, কারণ আমরা যেটা গাই এটা এরা গায় না। এগুলো বাদ দেন, ঠেলা ঢিলার কত করবেন আর কইরা লাভটা কি?
তাহিরের বিরুদ্ধে কম কইছেন, ফেসবুকে কম লেখছেন, ওহনিকার কম লেখেন। লেখলে কি হইব? টানে আপনারা টানেন 5-এ, নেগা 10-এ। নেগা কত? 10-এ। লাগতো না, বাদ দেন, আর আগুন লাগায়েন না। আল্লাহু আকবার জোরে কন, আর জোরে কন, আল্লাহু আকবার জোরে কন না। আমাদের সঙ্গে কে আছে? আরে কে আছে? আরে বাবা, হক কথা কইবেন, ডরায়েন না। হক কথা বললে ডানে বিপদ, বামে বিপদ, সামনে বিপদ, পিছনে বিপদ। আল্লাহ কয় ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। তোরা আমি আল্লাহকে ভয় কর, অন্তরে আমার ভয় জাগ্রত কর, দেখবি তোর সাথে কেউ নাই, দেখবি আমি আল্লাহ তাআলা গোপন গায়েবী ভাবে তোর মদদ দান করে দিব। ঠিক কিনা বলে? তার মানে বুঝতে হবে। তোমার মাইক ভালো আছে আজকে, 100 ইনশাআল্লাহ। ওই তো গিয়াস নাকি বলিস কি? আমার মিতা ফিতা দিয়ে দিলাম। মাশাআল্লাহ, আল্লাহ তার ব্যবসার মধ্যে বরকত দুক। আমিন কন। আরো দূর কেন আমিন। একটা কথা মনে রাখবেন, আমরা বক্তা যখন দাওয়াত করেন, আপনারা সবাই আশা করেন বক্তা খুব সুন্দর ওয়াজ করবে, তাই না? আমরা মনে করি যে আজকে সুন্দর ওয়াজ করব, তাই না? মাইকালরা মনে করে যে আজকে সুন্দর সাউন্ড দিব, ঠিক না? অনেক সময় আমরাও সুন্দর ওয়াজ করব, কিন্তু গলা ভেঙে গেলে আর পারি? অনেক সময় মাইকের এরকম সমস্যা হইতে পারে, প্রত্যেকটা মানুষের সমস্যা হইতে পারে। এই জন্য কাউকে এত সহজে কোনো ব্যাড কমেন্টস করবেন না। অসুবিধা নাই, আমি আসি। কি আপনার কষ্ট হইতেছে? হ্যাঁ, আপনারা কষ্ট হইতেছে? আওয়াজ করে কর না আল্লাহু আকবার। আরো যেখানে ইয়া রাসূলুল্লাহ। আমার হাতের লেখা একটা গজল গাইবেন নি আপনারা? গাইবেন নি? তুমি জীবন, তুমি মা, এইটা নি গজল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, বাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন, তুমি মরণ, আধার গরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার গরে তুমি মুদের পাড়ের তরি, তুমি মুদের তুমি নিদান তোরা নেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। আর হৃদয় নামের ফুল দানিতে, হৃদয় নামের গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন, তুমি মরণ, আধার করে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার করে তুমি মুদের পাড়ের তরি,
जानी तोराने वाला या रसूल अल्लाह একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাইরা গো, ও ওই আমার নবীগঞ্জের বন্ধুরাও অনুরোধ করে বলে যায়, আমার নবী বলে আবু বকর মনে আসেনি? তোমার কোন জায়গার মধ্যে তোমাকে দংশন করেছে? সিদ্দিকে আকবর বলে নবী গো আমার পায়ের মধ্যে দংশন করেছে। তখন আমার নবী কেমন নবী দেখেন, আমি প্রায় মাহফিলের মধ্যে বলি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। কথা বলেন ঠিক কিনা? সিদ্দিকে আকবর যেই মাত্র পাটা খুললা নবীর জবান মুবারকের কাছে দিল, ওই মুহূর্তে আমার নবী আঙ্গুল মুবারকটা, শাহাদত আঙ্গুল মুবারকটা এইভাবে কইরা জিহ্বার মধ্যে থুতু মুবারকটা হাতের মধ্যে লাগাইয়া ওই সিদ্দিকে আকবরের যেই জায়গার মধ্যে সর্বদংশন করেছে, আমার আবু বকর বলেন আমার নবীজি থুতু মুবারক লাগাইতে দেরি করছে রে বাবা, আমার সাপের ব্যথা সেকেন্ডে ভালো হইয়া গেছি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। বাজান এটা আপনারা বুঝতেন না, এটা নোয়াখালী আছে না, নোয়াখালী আর চিটাঙ্গে মিলাইছিলে তো ভাষাভাষী না, এরা এই ভাষায় কয় বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। এমন একটা মায়ার নবী হুই যাইবানি, বিজ্ঞানীদের কইতাম নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। আবু বকরকে সাপে কাইটা ধ্বংস করিল, আঙ্গ নবীর তুতু লাইগা পালা হয়ে গেল। আর জোরে করে না, ঠিক কিনা ঠিক? আবু বকরকে সাপে কাইটা ধ্বংস করিল, আঙ্গ নবীর থুতু লাইগা বালা হয়ে গেল। সেই যুগে কি উজা বাদ্দা হেগিন ছিল নি? হেগিন মানে সেদিন আর কি, সেই যুগে কি উজা বাদ্দা হেগিন ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। সুবহানাল্লাহ কয় না রে? আরেকটা প্রেমের কথা কইতাম নি, বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকেট সারা মেরাজ শরীফ যাই। বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যাই, আঙ্গ নবী রকেট সারা মেরাজ শরীফ যাই। সেই যুগে কি রকেট বিমান হেগিন ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। বলো বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। সুবহানাল্লাহ কই না রে? মাতনার বউ কোনদিন মাতনার নই বউ আফন। ও আবুল হোসেন, আবুল হোসেন আবুল হোসেন, বউ কোনদিন মাতনার নই বউ আফন। বউ তোরে ভালোবাসিব আউসকান্দি মার্কেট কইরা দিবি যতক্ষণ, বউ কোনদিন মাতনার নই বউ আফন। কিতাব ওয়াজ করতাম, কোন দিকটা দেখতাম, কোন যে দিকটা কোন এই দিকটা আমি সই। কথা কোন ঠিক না বে ঠিক? বউ কি মার সাথে আফন হইব? এই আফন হইব? এই জন্য যুবক নবীর থুতু মুবারক কি আমরার মতো? কথা কয় না। তুমি যদি তোমার বউর ভালোবাসি, কি প্রমাণ কি কয়? তুমি যা বলো তাই করব, ঠিক আছে থু তুমি স্যাপটা খাও। বউ কইব সি 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 সি, তুমি কি বলো? তোমার থুতু দেখলে সবাই নিন্দা করে, ঘৃণা করে। আর আমার নবী যখন উজু করতেন, উজু করার সময় সাহাবারা বলতো ইয়া রাসূলুল্লাহ উজুর পানির সঙ্গে কাশ মুবারক ফেলে দেন। রাসূল যখন কাশ মুবারক ফেলে দিতেন, তখন সাহাবায়ে কেরাম কাশগুলোকে চেহারার মধ্যে ফেয়ার এন্ড লাভলি প্রসাধনীর মতো লাগাই দিত। লাগাইয়া দিয়ে রাস্তায় যখন হাঁটতো, অন্যান্য সাহাবারা বলতো কি ব্যাপার, চেহারায় মেশকে আম্বরের গ্রান কোথায় দিকে আসে? কই এটা মেশকে আম্বরের গ্রান না, এটা হলো আমার নবীর থুতু মুবারক। নবী আমরার মতো বললে ইমান থাকবো? এদের ইমানটারে তাজা করেন। ইমানটারে কি করবেন? ইমানটারে তাজা করতে হবে। রাজি আছি না নাই বলেন? এরপরে আমার আবু বকর বলেন, আমার নবী যখন বলছেন ইয়া আবু বকর লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, হে আবু বকর চিন্তা করো না, আমাদের সঙ্গে একজন আছে। জবানটা খুলে বলুন তিনি কে?
উমা সিদ্দিক একবার কয়, আমি কিছুক্ষণ পরে দেখলাম পাহাড়ে ঢোকার সময় দেখছি পিছন দিক দিয়ে রাস্তা নাই, কিন্তু একটু পরে দেখলাম আমার আল্লাহ পাহাড়ের পিছন দিক দিয়ে বিশাল বড় রাস্তা বানাই দিচ্ছে। রাস্তা বানাই দেওয়ার মালিক কে? আল্লাহ। আর ওই দিক দিয়া আমার নবীরে মদিনায় রিসিভ করবার লাগিয়া বেড়া বেড়ি ফুলাফান ফুরিফান বাচ্চা কাচ্চা সব দাঁড়াই রয়েছে। সুবহানাল্লাহ। ছোট ছোট বাচ্চারা মুরব্বীর উপরে গিয়ে দাঁড়াইছে, মুরব্বীর মাথার উপরে কোন জায়গা খেজুর গাছের উপরে উঠছে। উঠার পরে ছোট ছেলেরা ডাক দিয়ে বড়রা কয়, এই তোরা গাছের উপর উঠছিস কি লেগা? আপনার ঘর আগে নবীরে দেখবার লাগিয়া। সুবহানাল্লাহ। এই ফুলারা, তুমি দাঁড়াও, ছোটটাকে ওই ক্যাসেটটা দেখেন, একই সবার আগে না সবার পিছনে? এই যে ফুলাফান, এটা প্রেমিক ফুলাফান। এখানে যদি মুরব্বী পিছন দিকে গঞ্জ, হুজুর এই ছোট্ট ছেলেটা আমার সামনে বসে এটা বেয়াদবি করছে, আমি এই বিচার করতে পারতাম না, কারণ ফেমের বাজারে সিনিয়র আর জুনিয়র নাই। এই বেচারারে বিচার করবার আগে সবার আগে বিচার করতে হবে আমারে। কি লেগে আপনারা মুরব্বীরা নিচে, আমি হলাম চেয়ারের মধ্যে বসা। কথাক্ষণ ঠিক কিনা? প্রেমের বাজারে কোনো সিনিয়র জুনিয়র নাই। আমার নবী আসতেছে, নবী যখন মদিনায় গিয়ে ঢুকছে, ছোট ছোট বাচ্চারা হাতের মধ্যে দফ লইয়া এইভাবে বাইরে বাইরে গান গাওয়া শুরু করছে। দফ লইয়া, দফ মানিলে এক পৃষ্ঠা তৈলে পর্দা, আরেক পৃষ্ঠা তৈলে এটা দেখা যাচ্ছে, এটা কিন্তু দেখা যাচ্ছে, এটা দপটা হাদিসের মধ্যে দফ শব্দ আসছে। এখনো সৌদি আরবে দফ বাজাইয়া বিয়া বাসা দিয়ে হয়, ঠিক না? এবার ইনশাল্লাহ এবার ছোট ছোট বাচ্চারা দফ বাজাইয়া গান গাইতেছে। তালাআল বাদরু আলাইনা মিন সানিআতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদানিল্লাহিদা। ঠিক কিনা? এটার অর্থ কি? এরা বলতেছে তলা আল বাদরু আলাইনা, তলা মানে উদিত হয়েছে, বাদরুন মানে পূর্ণিমার চাঁদ, আলাইনা মানে আমাদের নিকট, আমাদের নিকট যিনি এসেছেন তিনি পূর্ণিমার চাঁদ যেন উদয় হয়েছে। এবার আমার নবীরে এই বাড়িতে নেওয়ার জন্য পাগল, ওই বাড়িতে নবীরে নেওয়ার জন্য পাগল। আমার নবী কয় সবাই তো আমার মহব্বত করে, আমার উটটা যার ঘরে যায় আমি তার ঘরে যাবো। আর সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত আমার নবীর উট অন্য কারো ঘরে যায় নাই। যে গরিব মানুষটা বলছিল আমার ঘরে কিছু নাই, খাওয়ান নাই, দাওয়ান নাই, নবী কার আমার ঘরে আইবো, আমি কয়া কি কোনো লাভ আছে? কিন্তু দেখা গেছে উটটা ওই সাহাবীর ঘরে যায় হাজির হয়ে গেছে। খেলা সব প্রেমের খেলা, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়ের আমার অনুরোধ করে বইলা দিয়া যায়, আমার নবীর সঙ্গে কাহার কোনো তুলনা। আর আমার নবী কোনো বানিয়ে কথা বলেন? নবীর কথা কার কথা? আজকে যারা আমার নবীকে নিরক্ষর বলে, আজকে যারা আমার নবীকে মূর্খ বলে, আজকে যারা আমার নবীকে অশিক্ষিত বলে, আজকে যারা বলে আমার নবী লিখতে জানতেন না, পড়তে জানতেন না, এই সমস্ত ওয়াজ যারা করে এরা কখনো সত্যিকার আশিক রাসূল হতে পারে? নবী বলেন বুইস্তু মুআল্লিমান, আমি পৃথিবীর মধ্যে প্রেরিত হয়েছি, শিক্ষক হয়ে প্রেরিত হয়েছি। আমার শিক্ষক পৃথিবীর কেউ না, আমার শিক্ষক হলো স্বয়ং আল্লাহ। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আপনাদেরকে বিদায় বেলা আরেকটা অনুরোধ করতে চাই, আজকে ওয়াজ যতক্ষণ করেছে আপনারা কি খুশি না বেজার? তবে একটা কথা বলবো, মানবেননি? আপনারা আমার ওয়াজ শুনবেন, কিন্তু বাড়িতে মা বাবার মনে কষ্ট দিয়ে ওয়াজ শুনতে আসবেন। আপনার মতন শ্রোতা আমার দরকার নাই। যেই অফিসার ঢাকায় শহরে বাস করে আর মা এই হোসেনপুরের ভাঙ্গা ঘরের মধ্যে একটা শাড়ি কাপড় পেঁচাইয়া শীতের মধ্যে কাঁপতে কাঁপতে রাত্র পোহায়, আমি বলবো এটা অফিসার না, এটা সমাজের অভিশাপ। কথা কন কেন? কথা কন কেন? যেই অফিসার মারে কষ্ট দেয় সেটা অফিসার না, এটা অভিশাপ। আর যে পিশাব কইব, যে পিশাব বলবো, যে পিশাব বলবো যে মা বাপ লাগতো না, আমার কাছে মুড়ি দইলই চলবো, আমি তোর সব, তোর গরু টরু যা দিবি আমার দরবারে জ্বালাইবি, আর লাউ, শিং মাছ, শৈল মাছ, কই, রুই, কাতলা, ইলিশ, গামলা টামলা যা আছে সব আমারে দিয়া দিবি। যে হিসাব কইব মা বাপ লাগতো না, আমারে খাওয়াইলি তুই আল্লাহ রে পাইবি, আমি কমু এটা হিসাব না, এটা ফেসাব। কি সমস্যা হয়েছে নাকি? আমার কথা কি রাগ করতেছেন? রাগ করলে আমার কসুটা হইব। যে পিশাব বলবে মা বাবার খেদমত লাগবে না, এটা পিশাব নয়, এটা অভিশাপ। ঠিক কিনা বলেন? মা বাপরে কষ্ট দিয়া মাহফিল তোমরা আরো 100 সাজাইলে কাম হইতো না।
মা বাপরে কষ্ট দিয়ে এমন মাহফিল সাথে হুজুর না দাওয়াত করবা, হাদিয়া দিয়ে বিদায় করে দিবা, খাওয়াইবা 8 প্রকার আইটেম দিয়া, কোনো লাভ হইতো না। মা বাপ কানলে, মা বাপ কষ্ট পাইলে আল্লাহ কষ্ট পায়, আর আল্লাহ কষ্ট পাইলে আমার খাওয়াইলে বেহেশতে যাবে গা না। আজকে থেকে ওয়াদা করুন, আমরা কোনোদিন মা বাবার মনে কষ্ট দিব, মায়ের মনে কষ্ট দিব, বাবার মনে কষ্ট দিব। রাজি আছেন সবাই? তোমরা কোনো দিন মা বাবার মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিন মা বাবার মনেতে কষ্ট দিও না। ওরে মা বাবার কষ্ট দিলে আল্লাহ জি সগে না, মা বাবার কষ্ট দিলে আল্লাহ জি সগে না। তোমরা কোনো দিন মা বাবার মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিন মা বাবার মনেতে কষ্ট দিও না। মা বাপে কষ্ট দিবেন, পায়ে হাত দিয়ে কয়া যাই, আল্লাহর ওয়াস্তে আজকে থেকে আরেকটা ওয়াদা করেন, হুজুর আজকে থেকে নিয়ত করলাম কোনদিন সুদ খাবো না। তোমার দি ঠুড়ি লড়ছে না? কোনদিন সুদ খাবো না, সুদ খাবো না। মাথা নরসকে লেগে মুখে গ সুদ খাবো না, আরো যখন সুদ খাবো না, ঘুষ খাবো না, মাদক সেবন করবো, ইয়াবা খাবো, গাঞ্জা খামু, কত গো? গাঞ্জা কি চলবো? নেশা চলবে? আজকে থেকে নেশা টোটালি বন্ধ করে দিতে হবে। কথা কোন ঠিক কিনা বেঠি? নেশার কারণে সুখের ঘরে অশান্তির আগুন জ্বলে। কথা বলেন ঠিক কিনা? এই নেশা বাপ মা থেকে সন্তানকে বিচ্ছিন্ন করে দেয়, স্ত্রী থেকে স্বামীকে বিচ্ছিন্ন করে দেয়, সন্তান থেকে বাবাকে বিচ্ছিন্ন করে দেয়। ঠিক কিনা বলুন? কারা কারা আজকের ওয়াজ থেকে মা বাবার খেদমত চান? হাত কইতাছি, কইয়া গেছি তো প্রথমই, আরো কয়া যায়। এখন বলবেন শুধু চলবে, কি বলবেন? নামাজ জোরে কই দিব, নামাজ, রোজা, হজ, যাকাত, খেদমত, মহব্বত, ইবাদত। এই ইবাদতের কথা দিয়া ওয়াজটা শুরু করছিলাম। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, জিনকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। যেই বক্তা বলবে নামাজ লাগতো না, যেই পিশাব বলবে নামাজ লাগতো না, সেই পিশাব আসলে পিশাব না। নামাজ ছাড়া কোনো পিশাবগিরি নাই, নামাজ ছাড়া কোনো বক্তাগিরি নাই, নামাজ ছাড়া কোনো পিশাব ফকিরগিরি নাই। এই জন্য সবাই